আসসালামাইকুম গাইস, তো আজকে আমি আবারও নিয়ে এসে পড়েছি মুহাম্মদ জাফর ইকবালের লেখা আধুনিক ইসপের গল্প পার্ট 2। তো এখন আমি আজকে একটি গল্প পড়ব। এখানে লিখে আছে আধুনিক ইসপের গল্প মুহাম্মদ জাফর ইকবাল। এখানে রয়েছে ভূমিকা। এখানে সূচিপত্র আমি পার্ট 1 বলেছিলাম, সূচিপত্রে আছে 1 থেকে 51টি গল্প। তো আমি এখান থেকে এই 1 2 3 4 পর্যন্ত পড়েছি 4টি গল্প। এখন 5 নম্বর গল্পটি আমি এখন পড়ব। 16 নম্বর পৃষ্ঠা আছে। তো চলুন 16 নম্বর পৃষ্ঠায় যেতে যেতে কথা শুরু। চলো গাইস, আমরা এসে পড়েছি নদীতে বালক। লেখাই আছে নদীতে বালক। তো এখন আমি শুরু করব। নদীতে বালক সনাতন রূপ। একটি ছেলে নদীর পানিতে গোসল করতে করতে হঠাৎ গভীর পানিতে চলে গিয়ে প্রায় ডুবে যাচ্ছিল। সে প্রাণপণে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে একজন মানুষ নদীর তীরে এসে দাঁড়ালো। সে ছেলেটাকে উদ্ধার করার কোনো চেষ্টা না করে তার নির্বুদ্ধিতার জন্যে বকাবকি করতে থাকে। ছেলেটা করুণ স্বরে বলল, আগে আমাকে পানি থেকে তুলুন, তারপর যত ইচ্ছা বকাবকি করতে চান করুন। সুবচন। বিপদে মুখের কথা নয়, সত্যিকারের সাহায্য চাই। আধুনিক রূপ। একটা ছেলে নদীর পানিতে গোসল করতে করতে হঠাৎ গভীর পানিতে চলে গিয়ে প্রায় ডুবে যাচ্ছিল। পানিতে খাবি খেতে খেতে সে প্রাণপণে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে পাশের রাস্তা থেকে একজন লোক ছুটে আসে। সে নদীর তীরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি হলো, চিৎকার করছো কেন? বাঁচাও, আমাকে বাঁচাও। ছেলেটা পানিতে খাবি খেতে খেতে বলল, আমি ডুবে যাচ্ছি। তুমি সাঁতার জানো না? না। সাঁতার না জেনে তুমি পানিতে নেমেছো, তুমি তো মস্ত বড় আহম্মক। ছেলেটা ডুবতে ডুবতে কোনো মতে ভেসে উঠে বলল, বাঁচাও, সাঁতার কত দরকারি জানো? মানুষটা 2 হাত নেড়ে বলল, এই দেশে শুধু নদী, খাল, বিল, যেদিকে তাকাও সেদিকে শুধু পানি পানি। সাঁতার না জানলে এই দেশে মানুষ বাঁচবে কেমন করে? শুধু কি তাই, সাঁতার হচ্ছে শ্রেষ্ঠ ব্যায়াম। সাঁতারে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়াম হয়। বক্ষ প্রসারিত হয়, ফুসফুস শক্তিশালী হয়, হাত পায়ের মাংসপেশি দৃঢ় হয়। ছেলেটা প্রায় ডুবে যাচ্ছিল। কোনো মতে মাথার উপরে তুলে বলল, বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে। মানুষটা ছেলের কথাকে উপেক্ষা করে বলল, সব মানুষের সাঁতার শেখা উচিত। মানুষেরা সাইকেল চালানো শিখে, সিগারেট খাওয়া শিখে, তাস খেলা শিখে, কিন্তু সাঁতার শিখে না। সাঁতার না শিখলে বেঁচে থাকবে কেমন করে? পৃথিবীর 4 ভাগের 3 ভাগই হচ্ছে পানি। সাঁতার শিখে আমরা যদি সেই পানিকে সম্মান না দেখাই। ছেলেটা ডুবতে ডুবতে কোনো মতে ভেসে বলল, আগে আমাকে পানি থেকে টেনে তুলুন, তারপর না হয় লেকচার দেবেন। লোকটা উদাস মুখে বলল, আমি তো তোমাকে পানি থেকে টেনে তুলতে পারবো না। ছেলেটা আর্তনাদ করে বলল, কেন? পানিতে নামবো কেমন করে? আমি তো সাঁতার জানি না। দুর্বচন। সাঁতার না জেনে পানিতে নামতে হয় না।